আর ওখানে কোন আপে কইসলা যেন তারা রিপ্লাই পন না, ক্লাস লম বই বুনে আসলে দুঃখিত, আমি রিপ্লাই দিতে পারছি না। আর ও কিতা গেছিলাম গিমা তো ফেমাস ছিল। তো সমস্যা নাই, আপনার এদিকে সমস্যা আছে, সমস্যা নাই, এখন ক্লাস করা সেফ থাকুন আগে। তো এখন আমি দেখাই কেন ড্যাশবোর্ডর হইল কি আমরা কাম, মানে ড্যাশবোর্ডও আমরা সবকিছু দেখতে পারবো, আমরা প্রতিটা ভিডিওর কোনটার কত, মানে কিতা হয়েছে না হয়েছে, ভিউ কত হয়েছে, কয়টা সাবস্ক্রাইবার হয়েছেন, তারপরে ওয়াচ টাইম কতক্ষণ হয়েছে না হয়েছে, সবকিছু ওখানে দেখা যায় ড্যাশবোর্ড দেখিয়া। ওখানেও একটা আর কি ইয়ে থাকবো, ডিসপ্লে থাকবো সবসময়, যে ভিডিও গুলো আর কি ছাড়া হয়েছে ওগুলা লইয়া। ওই দেখুন এখানেও দেখা যায় যে ভিডিও গুলো আমি ছাড়ছি ওটা, আর এখানে আমার রিসেন্ট যারা আমারে সাবস্ক্রাইব করছেন তারা। আর এটা হলো তোমার এখানে মানে তোমার কারেন্ট সাবস্ক্রাইবার কত, তারপরে ভিউজ কত, ওর ওয়াচ টাইম কত, ওর ফুল সবকিছু ওগুলা অন্য দেখাইবো টোটাল। এখন যাই যদি আমরা সিঙ্গেল ভিডিও দেখতে চাই তাইলে যাওয়া লাগবো কন্টেন্টের মাঝে। কন্টেন্টের মাঝে যাওয়ার পরে ওখানে গিয়া পাইবা প্রতিটা কন্টেন্ট, যার যে কন্টেন্ট যেগুন যেগুন সার বাগুন পাইবা। এগুলা তো আর বুঝন ইতা সম্পর্কে যে কোনটা কটা হইলো এডিট, আর ওখানে হইলো গিয়া পুরাপুরি ভিডিও কিতা কিতা হয়েছে না হয়েছে সবকিছু দেখা যাইব, কেরা দেখছন না দেখছন, ইনসাইড ভিউ করা যাইব। দেখুন এই ভিডিওত আমার হয়েছে 40টা ভিউ, আর ওয়াচ টাইম হয়েছে কতখান অতখান দেখাইছে, তারপরে সাবস্ক্রাইবার কতটা ওটাও দেখাইছে। আর আমার মাত কি তখন মন জানি ওখানটা লিখে দিন, আমি একটু দূর হইতে কি ভয়েস ওভার দিলাম আমার কি। আর ও যে দেখরা একটা ট্রেডিং এর মতো, এটা হয়েছে কি এটা, ও যেন ভিডিও ছাড়ার পরে কতজনে ভিউ, কোন সময় কত হয়েছে না হয়েছে ওগুলা আর কি, কয় ঘন্টাত কতটা হয়েছে ওগুলা দেখায় ওখানে ওগুলা। তারপরে আরো কিছু আছে ওরকম ডিটেলস থাকবো ভিডিওর ব্যাপারে। আর কোন দেশি মানুষের দেখরা না দেখরা এটাও দেখায় অনেক সময়। আর এটা মেবি দেখাইবো, এই চ্যানেলত দেখাইতো না এমন হয়, আর একটু সাবস্ক্রাইবার হইলে দেখায়। এখানেও ও যে লেখাগুলার ইনো লিখে দিছে যে যারা ভিউ করছেন তারা ভিউয়ার্স সকলে এই ভিডিওটা কইতে কি পাইছেন, ট্রাফিক সোর্স দেখার এখানের মাঝে কয়েকজনে পাইছেন চ্যানেল দেখিয়া, আর কয়েকজনে পাইছেন ব্রাউজার করিয়া, আর সাজেস্ট করছে কয়জনের গেছে, কতজনের গেছে, বা আর কোন রকম পাইছেন নোটিফিকেশন দিয়ে পাইছেন, ওগুলা এখানে দেখায়। ওখানে অনেক কিছু দেখায়, অত তো দেখিয়ে লাভ নাই, আমরা যেহেতু খালি হলে ভিউ দরকার। আর ও হইলো গিয়া লাইক কয়জন করছেন ওটা দেখাইবো। ওরকম দেখতে পারবা গাটি গাটি যেন কোন ভিডিওত কি লেখান। যখন দেখবা আমি একটা কথা কই, যখন ভিডিও ছাড়া স্টার্ট করবা তখন দেখবা যে কোন ভিডিও সবচেয়ে বেশি ভিউ হয়েছে, কোন ভিডিও বেশি ভিউ হয়েছে, এটা ড্যাশবোর্ডও অটোমেটিক এটা ডিসপ্লে করবো, ডিসপ্লে করার পর ওটার ভিতরে ঢুকবা।
ঢোকার পরে দেখবা এটা কিলাখান কিতা হইছে, যদি যেটা বেশি হইব ও টাইপ ভিডিও খালি বানাইবা ওরকম, মানে যেটা ভিউ হইব বেশি ও টাইপ খালি ভিডিও বেশি বানাইতে থাকবা। আর এটা হচ্ছে এডিটর, এখানে ইউটিউব থেকে এডিট করা যাইব আর কি। তো ইউটিউব থেকে এডিট করি আমার অভ্যাস নাই, আমি এমনি এডিট করছি। আর এখানে থাকবো সব কমেন্ট কমেন্ট। আর প্রথম প্রথম কমেন্টের রিপ্লাই দিবা, যে কমেন্ট করবো তার একটু রিপ্লাই দিবা, তাইলে দেখবা না আপনার চ্যানেলের দেখবো, ভিউয়ার্স বাড়বো এরকম আর কি। ও ওই যে একটা অপশন আছে ক্লেম ওর, কেন মানে কোনো ক্লেম পাইয়া তখন যদি যদি কেউ কপিরাইট দিয়া থাকে অথবা স্ট্রাইক দিয়া থাকে ওখানে লেখা থাকবো। তো এই চ্যানেলের কোনো স্ট্রাইক দেওয়া নাই, সবকিছু ওকে আছে। ওকে। তো ওই যে গিয়া মোটামুটি একটু ধারণা যতটুকু আমরা দরকার ততটুকু দিছি দেওয়ার। এখন বুঝরানি আমার কথা আমি যেটা কইরাম। আমি ওখানে কিতা একটা কইতাম আসলাম ভুলে গেছি। এখন আচ্ছা যাই হোক, যেটা ভুলে গেছি ভুলে গেছি শেষ। আর আমরা ভিডিও ছাড়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা লাগবে, যদি লং ভিডিও ছাড়ি তাইলে ঠিক আছে, লং ভিডিও একটা থাম্বনেইল দেওয়া দরকার। আর যদি শর্ট হইয়া থাকে তাইলে শর্টও কোনো থাম্বনেইল দেওয়ার দরকার নাই, এগুলা এমনিও ঠিক আছে। তবে যখন শর্ট আপলোড করবা তখন এখানের মাঝ থেকে কিতা করবা, একটা ফ্রেম, সুন্দর ফ্রেম যেটা ওটা দিয়ে রাখি দিবা অথবা অটোমেটিক ছাড়ি দিবা, যেটা ভিউ এমনি হইব। তো ও হইল গিয়া আমার একটা ভিডিও আছিল, এটা প্রাইভেট করে দিছি নিয়ে কইতে পারলাম না। ও যে যখন ভিডিও গুলা ছাড়ছি এখন কিরকম কিরকম লাগে, থাম্বনেইল নাই কিচ্ছু নাই, এটা তো এমনিও ছাড়ছি। তো যাই হোক, যখন আপনারা সুন্দর সুন্দর ভিডিও ছাড়বা যেগুলো প্রফেশনাল, তো ওগুলা প্রতিটা জিনিসও থাম্বনেইল দিবা। দেখুন ইগুন কিলাখান লাগে আর এটা দেখতে কিলাখান লাগে, থাম্বনেইলর মাঝে সবসময় ট্রাই করবা স্টোরি বোঝানির যে থাম্বনেইল দ্বারা। তো থাম্বনেইল কিলান বানাই এটা এআই দিয়ে বানানি যায়, একটু টিউটোরিয়াল দেখি লিবা। দেখিয়া এখন আই আমরা যে চ্যানেলত ভিডিও ছাড়মু, ভিডিও কিলাখান ছাড়তাম, কিলাখান কিতা করতাম। তো ওই দেখুন আমার এখানে এক্সটেনশন আছে, আহ দেখাই আমি। এখন ও যে দেখা একটা এক্সটেনশন বিডিআই কিউ, ওটা কিতা করবা সার্চ করবা যেন বিডিআই কিউ ফর ইউটিউব আর কি, তাইলে ও এক্সটেনশনটা পাইবা। পাওয়ার পরে ব্রাউজার থেকে ওটারে এড করবা। ও এড করলে কিতা হইব, ইউটিউবের মাঝে এড হইব। যে ব্রাউজার দিয়ে যদি এড করেন তাইলে ও ব্রাউজারও গিয়া যখন ভিডিও ছাড়বা অথবা ভিডিও যদি মেইন অ্যাপ দিয়েও ছাড়েন তাহলে সমস্যা হইতো না। যখন ভিডিওর ট্যাগলাইন ইতা হিতা দেওয়াত লাগবা, আমি একটু কম বুঝে কইরাম, কারণ আমার মাথাতে এখন বর্তমানে কিছু চিন্তা আছে, লেকিন পুরোপুরি বুঝাইতে পারলাম না, একটু বোঝার চেষ্টা করবা যে লাগানো কইরাম। তো বিডিআই কিউ যখন এটা আমরা এক্সটেনশন এড করবো, যেমন ধরুন আমরা চ্যানেলে এড করা শেষ, যেমন আমার আছে এখন বর্তমানে এড করা আছে এখানে। তো যখন আমরা ভিডিও ছাড়মু ব্রাউজার থেকে ছাড়বা সবসময়, সরি অ্যাপস থেকে ছাড়বা, সারি এটা আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখি দিবা, পাবলিক করবা না। তারপরে ওরকম রাখার পরে আইবা চ্যানেল, আওয়ার পরে যেমন ধরুন আমি ওখানে দেখাই, যেমন আজকে আমি ও ভিডিওটা ছাড়ছি, ছাড়ার পরে এখন বর্তমানে এটা পাবলিক আছে। তো ধরলাম এটা পাবলিক নাই, এটা আমি ও যেমন ভিজিবিলিটি দেখুন এখানেও লেখা আছে যেন পাবলিক আনলিস্টেড প্রাইভেট, ওখান থেকে আনলিস্টেড ধরেন রাখা আছে। আনলিস্টেড যেহেতু রাখা আছে এগুলো কেউর কাছে যাইতে হয় না কিচ্ছু না, যত সময় ধরে না আমি পাবলিক করছি। তো ও ব্রাউজারে যখন প্রথম ঢুকবা তখন ওরকম
একটা ইন্টারফেস আইব, আওয়ার পরে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে থাম্বনেইল, ইতা ইতা খান থেকে কিন্তু আমি কইয়া দিলাম। এখন দেখলাম এইখানে অটোমেটিক সাজেস্ট করে, অটোমেটিক একটা ডেসক্রিপশন আইছে, তারপরে এখানে টাইটেলও টাইটেলও আইছে। এটা হচ্ছে গিয়া ওকে, সমস্যা নাই, মাত না বুঝলে পরে দেখুন, প্রবলেম নাই। তো ও যে একটা দেখুন টাইটেল আইছে এখানেও, টাইটেল এখন এখানে দেখুন স্কোর লেখা আছে, কোনটা কত স্কোর আছে, যেগুলো বেশি স্কোর ওটা সিলেক্ট করবা। এখন যেমন ধরুন প্রথম প্রথম ওটা দিলাম। আচ্ছা, যাই হোক, তো এখানেও যে টাইটেলটা দিছে এটা আমরা ভিডিওর লগে কোনো মিল নাই, যেমন লিখে দিছি হোয়াই আই ক্যান্ট ওয়্যার হিজাব ইভেন তো আই ওয়ান্ট টু। আমরা এটা হচ্ছে গিয়ে ক্লাসে ভিডিও, আচ্ছা বুঝছি, এটা বেশি অ্যানালাইজ করতে পারছে না। এখন যাই হোক, আমি একটা উদাহরণ দেখাইলাম জাস্ট এর লাগি, ধরেন ওটাও আমরা ভিডিও লাগি ঠিক আছে খাটছে। যখন আপনারা ভিডিও ছাড়বা তখন ভিডিও গুলো তো অত বেশি লম্বা হইতো না আমার ক্লাসের মতো। আর যদি লম্বা হইয়া থাকে, যদি কেউ ভিডিও লম্বা হইয়া থাকে, তাইলে একটা এআই দ্বারা একটা টাইটেল দিয়া দিবা। দিলে কি তা হইব, যারা আর কি এটার এক্সটেনশনটা ফ্রি ইউজ না করে পেইড ইউজ করবা, তারা লাগে এই ট্রিক্স দিয়া রাখবা। তাইলে ও টাইটেল দ্বারা হে একটা ভালো টাইটেল দিতে পারবো। আর যারা ফ্রি ইউজ করবা তারা একবার পারবা এগুলো ব্যবহার করতে, যেমন ধরুন ফ্রি দিছে এখন, একটা ডেসক্রিপশন দিছে, তারপরে ধরুন এখান থেকে থাম্বনেল বানাইতে পারবো আমি, ওখান থেকে কুইক জেনারেটর করিয়া টিপা মারলে এখান থেকে প্লে লিস্টও এড করতে পারবা যদি কোনো প্লে লিস্ট থাকে। আর এটা হচ্ছে গিয়ে সেটিংস, যে এটা কারার লাগে ভিডিওটা। আর এখানেও এআই ইউজ করা নেই, এই জিনিসটা দিবা, যদি এআই ইউজ করিয়া তখন তাইলে ইয়েস দিবা, আর যদি না হয় তাহলে নো। আমরা তো সবাই এআই এর উপরে, তো ইয়েস দিবা সব সময়। দেওয়ার পরে এখানে আছে ট্যাগ, এখানে 500টা ট্যাগ দেওয়া যাইব। এখানে দেখো কি তাইছে, ও ট্যাগ আইছে, অটোমেটিক ট্যাগ। এখন এটা জাস্ট প্রতিদিন একবার ফ্রিতে একবারই দিব, বাকি সময় কি লেখান দিতা আমি কই। যেমন ও যে ভিডিওটা আছে, ভিডিওটা কিতা করবা, গুগল এ স্টুডিও যাইবা। গুগল এ স্টুডিওত গিয়া এসইও, ওই যে আমরা যেটা করলাম এটারে এসইও হয় আর কি, যে গুগল ইউটিউব এসইও, ইউটিউব এসইওর দ্বারা ধরেন ইউটিউবে অনেক বেশি ভিউ হয়, ও কারণে এসইও করা হয়। তো শর্ট ভিডিও এগুলাতে এসইও প্রথম প্রথম না করলেও হইব, করলে হইব, যদি কেউ বেশি ধৈর্য থাকে তাইলে করবা, করলে বালা, বেশি ভিউ হয়। আর না করলে তো আর সমস্যা নেই, অর্গানিক ভাবে গ্রো হইব আর আস্তে আস্তে। এটা অর্গানিক, তবে এটাতে একটু আর কি এসইও করলে আরো ভালো হয়। তো যাই হোক, যেমন ধরেন ওটা আমরা ভিডিও, ওটা এখন ও ভিডিওটা ওখানে আনিয়া পেস্ট করবা। কেন লিঙ্ক আইছে, লিঙ্ক না দিয়া ভিডিওটা পেস্ট করবা, যেহেতু ওখানে আপলোডের অপশন আছে, ওখান থেকে আপলোড ফাইল থেকে আপলোড করিয়া লিখবা যে ভিডিওটা আগে বালা করে দেখতো। আর ভিডিও দেওয়ার আগে তার লগে মাতবা, মাতে কইবা যেন, ধরো তুমি এখন থেকে আমার ও ইউটিউব এসইও অ্যাসিস্ট্যান্ট, ওরকম হে নিজের ভাবতো, ভাবিয়া এখন প্রতিটা যখন ভিডিও দেওয়া হইব তখন যেন হে ওগুলার এসইও করিয়া দেয়। এসইও বলতে বুঝবো এমনিও। আর ওখান থেকে প্রথম কিছু স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে যে কইবা ওরকম যে বিডিআই কিউ যেরকম আমার এসইও করিয়া দেয়, স্কোর করিয়া দেয়, ওরকম তুমি আমার তিনটা অপশনের এসইও করিয়া দাও, যেটা প্রতিটার স্কোর করিয়া দিবা। স্কোর করিয়া দিলে কি তাইব আমরা ইউজ করার সময় সুবিধা হইব বেশি, যে আমরা কোনটা করতাম না করতাম। আর বিডিআই কেউ ওটা এক্সটেনশন যদি এড থাকে, যখন এআই দেওয়া টাইটেল আমরা আনিয়ে সারবো, যেমন ওটা ধরেন এআই দেওয়া টাইটেল আনছি, যখন এটা এখানে পেস্ট করবো তখন এরকম স্কোর উঠবো যে এটার স্কোর কত। যদি একটু লো হয় স্কোর, তাইলে কইবা যে না তুমি পারাই না, তুমি আমার আরো বালা করে দাও, মানে বালা করে দিতে হয়, যেরকম স্কোর একটু হাই থাকবো, কমসে কম 70 থেকে 100-র ভিতরে থাকবো, ওটাই। তারপরে এলাকান এই একটু কষ্ট আছে, কয়েকবার মাতিয়ে বোঝানি লাগে, কে প্রথম মাতে বুঝে না।
তো সব সময় কিতা করবা, একটা ট্যাব রাখি দিবা, যে ট্যাবও খালি কিতা ওই ট্যাব থেকে আপনারে গুগল এ স্টুডিও খালি এসিও করিয়া দিব, তাইলে আর সমস্যা হইতো না। তো হইবা প্রথমে তিনটা টাইটেল দিত, আর তিনটা টাইটেলের মাঝে তিনটা টাইটেলের স্কোর হইয়া দিত। তারপরে হইবার ডেসক্রিপশন দিত তিনটা, আর তিনটা ডেসক্রিপশনের মাঝে স্কোর হইয়া দিত। আর তারপরে কইবা থাম্বনেইল থাম্বনেইল বানানির লাগে ও ভিডিওটা লাগে কোন থাম্বনেইল ভালো হইব, ওটার একটা প্রম্পট দিত। আর এরপরে হইলো গিয়া যে এটা তো আর ইয়ে করা আছে, কার লাগি ভিডিও হুরদাইন তোর লাগি না হুরদাইন তোর লাগি না। আর এটাও তো দেখাই লাইছি, শেষ। এখন এইবার ঠেগো, ঠেগর এখানে অটো টেগ আইতেও পারে না হইতেও পারে, তিনটা তিনটা করিয়া। ও যেন ট্যাগ গুলো আছে, এখন ধরেন একটা ট্যাগ নাই, তখন কইবার ট্যাগও ওরকম দিত। ট্যাগর তিনটা অপশন দিত, আর প্রতিটা অপশনও 500টা অক্ষরের ট্যাগ থাকতো, ওলাখান দিত। তো যখন সব ট্যাগ ধরেন ওখানে নিয়ে রাখবা, যেমন আমি এখন দেখাই আপনারে। আর ক্লাস কিতা বুঝলাম এইসবে যারা আছেন। ক্লাসের কিতা আদৌ কেউ আসেননি? Ya, pues así, mira. বাকি এরা কিতা ক্লাস বুঝলানি? এখন এখানে হ্যাশট্যাগ হইতো না, জাস্ট ট্যাগ হইব। হ্যাশট্যাগ লাগাই থাকে, তো হ্যাশট্যাগ ছাড়া যে ট্যাগ গুলা আছে ওগুলা নিয়ে দেখাই। ও, তিনজন মাত্র তো। চারজন। আচ্ছা যাই হোক, ট্যাগ যেহেতু আমরা এআই থেকে নিমু গিয়ে, কেন আর লাগেন না, আমি পাইরাম না তো ভাইয়া। পাইমু, তবে একটু টাইম লাগবো। ক্লাসটা শেষ করলে একটু তাড়াতাড়ি, তো ওখান যখন এখানে ট্যাগ লিখবো, যেমন এখানে লিখলাম গীতা কার্টুন। ওই দেখুন যতটা ট্যাগ লেখছি প্রতিটা ট্যাগ ওর কিতা করছে, স্কোর আইছে, মানে যত বেশি স্কোর তত বেশি মানে ওগুলা মানুষ সার্চ করিয়া দেখে যে ওরকম আর কি। আর যত লো মানে এগুলো তত কম চলে। তো 50-এর উপরে দিবা সবসময়, ট্যাগ স্কোর থাকবো যাতে 50-এর উপরে থাকে প্রতিটার। তো যখন 500টা ট্যাগ দিব ওখানে নিয়ে পেস্ট করে বইবা, বুয়ানির পরে দেখবা যে অনেকগুলো আছে একদম 30, 20, এগুলা ওরকম ক্রস করিয়া খাটি দিবা, খাটিয়া ঠিক করে লইবা। তো তারপরে আমরা এখানে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপরে ক্যাপশনের কি হইতো না হয়তো, আর টাইটেলের লাগি ডেসক্রিপশনের লাগি ল্যাঙ্গুয়েজ, এগুলা না করলেও হইব। আর আরেকটা জিনিস, রেকর্ডিং ডেট যদি দেন তাইলে বোঝা যাইব যে ও ভিডিওটা ও তারিখ ছাড়া হয়েছে। যদি কেউ ছাড়িয়া থাকে তাইলে ওখান থেকে গিয়া অন্য পেজও আর কি, অন্য চ্যানেলও স্ট্রাইক দেওয়া যাইব যে তারা কপি করছে। ও হইলো অতটুক করা, ওগুন করার পরে সবগুলো যখন করা হয়ে যাব তখন ওই যে এখানেও যে স্কোর আইছে একদম 50 আইছে, বেশি আইছে না অর্ধেক আইছে, এখানে 100 হয়ে যাব। যদি আমি যে রকম দেখাইছি ওলান হাই স্কোরের যদি সবকিছু দেন, এখানে অটোমেটিক সবুজ কালার থাকবো আর 100 হয়ে যাব। তখন কি তা করবা, ভিডিওটা সেভ করে দিবা। ওই লগে অতটুক কাম। আর ওলাখান এখন ভিডিও মানে অনেকেও ছাড়ে, কারণ এসিও করা ছাড়া মানে ভিউ বেশি আয় না তেমন একটা। এসিও করলে কি হয়,
এসইও করলে ইউটিউবও অহরহ ভিডিও আছে, সবকিছু, সব ভিডিওর মাঝ থেকে আপনার ভিডিও গুলো একটু ফিল্টার আউট হইব, একটু উপরে উঠবো, ভিউ আইব। তারপরে যেন কিওয়ার্ড গুলো আছে ওগুলা দ্বারা যখন মানুষে সার্চ করবো তখন আপনার ভিডিও আইব। তো যাই হোক, আমরা একটা, যেহেতু একটা ইউটিউবর তোলা শেষ, ইউটিউব দেখা নিয়ে গেছে, তো এখন যে যে ধরনের ভিডিও বানাইরা বা নাও বানাইরা, যে কোনো একটা ভিডিও রে কিতা করবো, প্রথম ইউটিউব খুলবা, খোলার পরে চ্যানেলে একটা স্ক্রিনশট দিবা, দিয়া একটা ভিডিও সারবা, সারিয়া ওরকম এসিও করিয়া, এসিও স্কোর কতটুকু আইব ওখানেও টিপা মারিয়া আমারে দেখাইবা। ওইসে গিয়া খাম, আর সবকিছু ওকে করার পরে এখানে সেভ দিলেইবা। আর আরেকটা জিনিস, ভিডিওটা পাবলিক করিয়া সেভ দিবা, আনলিস্টেড থাকলে হইতো না, পাবলিক করবা সবকিছু করার পরে। তো যাই হোক, অতটুক ক্লাস সবে তখন করবা। আর টাইম বেশি নাই, 3 থেকে 1 সপ্তাহ দেওয়া হইলো, এর ভিতরে এগুন করিয়া সারইন, অথবা যে যতটা ইচ্ছা ছাড়তে পারেন, তবে কমসে কম একটা ভিডিওর এসিও করিয়া দেখানি লাগবো। আর পালা থাকেন, সবে ক্লাস করেন যেন, অ্যাসাইনমেন্টও করেন যেন।